দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি। প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিলেন তা অবাক করা। বাংলাদেশের ইতিহাসে এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। ২০২৫ সাল আমাদের জন্য এক বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে এই পরিস্থিতিতে যুদ্ধের মতো সতর্ক থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এই কঠোর নির্দেশনা কিভাবে দেশে নিরাপত্তার অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি করতে পারে তা জেনে অবাক হবেন। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক মজবুত বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুত থাকতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সহ দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত ছিলেন। সবাই মিলে এই সিদ্ধান্তে একমত হয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিপর্যয় সৃষ্টি না হয়। ড. ইউনূস সাফ বলে দিয়েছেন, যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেছেন, নিরাপত্তা বাহিনীর মধ্যে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করতে হবে। নতুন কমান্ড সেন্টার প্রতিষ্ঠা করে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার মধ্যে শক্তিশালী সমন্বয় সৃষ্টি করার তাগিদ দিয়েছেন তিনি। এবং এদেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তা দ্রুতভাবে রোধ করতে হবে। ড. ইউনূস আরও উদ্বেগ প্রকাশ করেছেন, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল অর্থ ব্যয় করছে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা। তিনি সবাইকে সাবধান থাকতে বলেছেন, যাতে এই বিভ্রান্তিকর প্রচারণা থেকে জনগণ রক্ষা পায়। এই সংকটময় সময়ে তার বক্তব্য, বিশ্বে আমাদের সম্মান রক্ষায় ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা অপরিহার্য আর সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি এক অপ্রতিরোধ্য নির্দেশ দিয়েছেন। নিরাপত্তা প্রধানদের মুখে মুখে সুনির্দিষ্ট নির্দেশনা, এই সময়ে কেউ যেন মানুষের উপর অত্যাচার বা কোনো ধরনের হামলা না করতে পারে। এছাড়া পুলিশ প্রধান বাহারুল আলম জানিয়েছেন, হাসিনা নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এসব হত্যাকাণ্ডের বিচার দ্রুত হবে এবং নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ঘটনার তদন্তে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে একটি রেড নোটিশ জারির উদ্যোগও নেওয়া হয়েছে। এই সময়ে পুলিশের সাহসী পদক্ষেপ দেশবাসীকে আশ্বাস দিয়েছে। এখন প্রশ্ন হল, এই সব ঘটনাবলী কি শেষ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবে, নাকি পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে?